ভূমিকম্প হবে না, ভূমিধস হবে না, নদী ভাঙ্গনের কবলে পড়বে না। একটা আমল যদি বান্দা নিষেধ যদি বাস্তবায়ন করতে পারে, আদেশ তো মানো, নিষেধ থেকে নিজেকে বাঁচাও। আল্লাহ পাকের একটা নিষেধ বস্তু হলো, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারেরা, আমি আল্লাহর দেওয়া তোমরা পবিত্র রিজিক ভক্ষণ করো, পবিত্র রিজিক খাও। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ, আমি আল্লাহর পবিত্র রিজিক খাও, ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরগুজার বান্দার কাতায় নামলা খাও। ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। কত সুন্দর মজার কথা আল্লাহ বলেন, ঈমানদারেরা পবিত্র রিজিক খাও। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমায় আল্লাহর দেওয়া পবিত্র রিজিক খাও। ওয়াশকুরু লিল্লাহ, ইবাদত করো আল্লাহর, শুকরগুজার হও আল্লাহর। রিজিক খাবো, শুকরিয়া আদায় কেমনে করব? বলে আল্লাহর রিজিক খেয়ে আল্লাহর ইবাদত করাই হবে আল্লাহর শুকরিয়া। আল্লাহর রিজিক খেয়ে যদি কেউ আল্লাহর ইবাদত করে তাহলে হবে শুকরিয়া, আর আর যদি ইবাদত না করি তাহলে হবে নাফরমানি, না শুকরিয়া। কথা বল ঠিক কি না? আল্লাহর রিজিক খেয়ে আল্লাহর ইবাদত করার নাম শুকরিয়া, আল্লাহর রিজিক খেয়ে ইবাদত না করার নাম হলো না শুকরিয়া। তাহলে ইবাদতের ভিতরে একটা নিষেধ আছে, এই নিষেধ থেকে যদি নিজেকে বিরত রাখো, সব ইবাদতের ভিতরেই এই বান্দা মজা পাইবা। একটা নিষেধ যদি মানুষ মানে, তাহলে মানুষ ইবাদত করে মজা পাবে। সেই নিষেধের নাম হলো হারাম লুকমা থেকে নিজেকে বিরত রাখা। نحمده ونصلي على رسوله الكريم وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله يا أيها الناس اتقوا ربكم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. قال النبي صلى الله عليه وعلى آله وسلم إن الجنة تشتاق إلى 5 نفر: تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومن صلى على حبيب الرحمن. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد और फूल तो फूल नहीं है जिस फूलों में बू नहीं, ओ दिल तो दिल नहीं है जिस दिल में अल्लाह नहीं, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मोमिन ज़ुफ़िता नक्श कफ़ी बायोबी हो, ज़ीर कदम आज भी आलम का खज़ीना, ज़ीर कदम आज भी आलम का खज़ीना, और सुन्नत नबी की कोड़ी पैरवी उम्मत, गर सुन्नत नबी की कोड़ी पैरवी उम्मत, तोहफा से निकल जाएगा फिर उसका सफीना, तोहफा से निकल जाएगा फिर उसका सफीना। अल्हम्दुलिल्लाह मुअज़्ज़ज़ मुकर्रम सम्मानित मुसल्लियान इज़ाम, सृष्टिर महान स्रष्टा दामय अल्लाह रब्बुल इज्जत और जलालेर दरबारे असंख्य अगणित शुक्र सुजूद रब्बुल इज्जत और जलाल अत्यंत माया करे मोहब्बत करे ভালোবেসে সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করবার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর হুকুম পালন করবার জন্য আল্লাহ হাজির করেছেন। দয়াময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দ্রুত সালাম আপনার আমার নবী শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে মুহাম্মদের সাথে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, এখন আছি, ভবিষ্যতে থাকবো না। এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই দুনিয়া হলো আখিরাতের শস্য, আখিরাতের সামান সঞ্চয় করবার একটা জায়গা। পৃথিবীর মানুষ সেভিংস অ্যাকাউন্ট করে, বিভিন্ন সময় মানুষ তার অর্থ উপার্জন থেকে নিজের কাছে কিছু রাখেন, কিন্তু পৃথিবী যেখানে যা রাখুক না কেন সব কিছু রেখে একদিন চলে যেতে হবে। আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে কবর দেশে পাড়ি জমাতে হবে, ঠিক কিনা? সবাই তো আল্লাহ তাআলার হুকুম পালন করি, আল্লাহ তাআলার হুকুম পালনের কথা শুনি। নামাজ আল্লাহ তাআলার হুকুম, ফরজ ইবাদত, এটা পালন করতে হবে। রোজা আল্লাহ তাআলার ফরজ ইবাদত, পালন করতে হবে। মালদার হলে হজ করতে হবে, এটা আল্লাহ তাআলার হুকুম, ফরজ ইবাদত, পালন করতে হবে। মালদার হলে যাকাত দিতে হবে, এটা আল্লাহ তাআলার ফরজ হুকুম, মালদার হলে যাকাত দিতে হবে। আল্লাহর হুকুম তো পালন করি, কম বেশ করতেছি, করি,
কিন্তু শুধুমাত্র আল্লাহর হুকুম পালন করবার দ্বারাই কামিয়াবি আর সফলতা লাভ করা সম্ভব হবে না। যদি মানুষ কামিয়াবি আর সফলতা অর্জন করতে চায়, আল্লাহর হুকুমের পাশাপাশি আল্লাহর নিষেধ যা আছে এগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহর নিষেধ থেকে নিজেকে বিরত রাখতে হবে। আল্লাহ তাআলা আদেশ করেছেন, নিষেধ করেছেন, আল্লাহর আদেশ পালন করা, আল্লাহর নিষেধ থেকে নিজেকে বিরত রাখা, তাহলে মানুষ সফলতা অর্জন করতে পারবে। ইবাদতের মৌলিক দুইটি বিষয় আছে। কয়টি বিষয়? ইবাদত যদি করতে হয়, দুই বিষয়ের সমন্বয় হবে ইবাদত। এক হলো তাওহীদ আর এক হলো রিসালাত। এক হলো তাওহীদ আর এক হলো রিসালাত। তাওহীদ আল্লাহর হুকুম, আল্লাহ তাআলা এক এবং একক। রিসালাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এটা হলো রিসালাত। তাওহীদ আল্লাহ, রিসালাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে ইবাদতের মৌলিক দুইটি ভিত্তি, এই দুইটি ভিত্তির এক হলো তাওহীদ আর এক হলো রিসালাত। তো আল্লাহর হুকুম পালনের দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা যায়। যদি আল্লাহর নিষেধ থেকে বিরত না থাকি, তাহলে কি সেই নৈকট্য লাভ করা যাবে? বলে না। আল্লাহর নিষেধ থেকেও নিজেকে বিরত রাখতে হবে। আল্লাহর আদেশ পালনের দ্বারা মুত্তাকি হওয়া যায়, আল্লাহর নিষেধ থেকে নিজেকে বিরত থাকার দ্বারাও মুত্তাকি হওয়া যায়। আল্লাহর আদেশ পালনের জন্য অনেক নসিহত চলে, নিষেধ থেকে বিরত থাকার জন্য ওই পরিমাণ নসিহত হয় না। আল্লাহর নিষিদ্ধ বস্তু, আল্লাহর হুকুম, এখান থেকে বিরত থাকা এটা একটি কষ্টকর আমল। যদি কেউ কষ্টকর আমলটা নিজের জন্য সহজ করে নিতে পারে, সে বান্দা কামিয়াব হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, আইয়ুহান নাস বলেছেন আমার আল্লাহ। নাস শব্দ দ্বারা তিন সম্প্রদায়কে বোঝানো হয়েছে। এক হলো মুসলমান, আরেক হলো কাফের, আরেক হলো মুনাফিক। মুসলমান, কাফের, মুনাফিক তিন দল সম্পর্কে আল্লাহ বুঝান। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি রবের ইবাদত করো, তোমরা যদি রবের ইবাদত করো, আনুগত্য করো, রবের হুকুম মেনে নাও। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যদি তোমার রবের ইবাদত করো, তোমরা যদি তোমার রবের দাসত্ব করো, তাহলে তোমরা মুত্তাকি হতে পারবা। যেমনি ভাবে পূর্ববর্তীরা আল্লাহর মুত্তাকি হয়েছে আল্লাহর দরবারে, কারণ মুত্তাকিদের অনেক দাম। মুত্তাকি ব্যতীত কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। মুত্তাকি আল্লাহর দরবারে দামি মানুষ, তাকওয়াবান মানুষ আল্লাহর দরবারে দামি মানুষ, খোদানীতি মানুষ আল্লাহর দরবারে দামি মানুষ। আল্লাহর ভয় নিয়ে যারা চলবে, তারা আল্লাহ তাআলার কাছে বড় দামি হয়ে যাবে। কারণ আল্লাহ মুত্তাকিন বান্দা বান্দীদের জন্য রেখেছেন জান্নাত। এই দুনিয়ার সম্পদ আর সন্তান আমাদের কোনো উপকারে আসবে না, কোনো
ক্ষতিও করতে পারবে না, তবে দুনিয়াতে ক্ষতি করে, উপকার খুব কম করে। আল্লাহ বলেন পরকালের জমিনে আল্লাহর দরবারে সন্তান আর সম্পদ কোন উপকারে আনবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। দুনিয়ার সন্তান আর সম্পদ হলো দুনিয়ার মানুষের একটা সৌন্দর্য। সন্তান আর সম্পদ যদি থাকে আলহামদুলিল্লাহ, আর যদি নাও থাকে আলহামদুলিল্লাহ, সবুর করা, ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলার কাছে কোন জিনিসটির দাম? আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। একটি পরিশুদ্ধ আত্মার দাম আল্লাহর কাছে বেশি, পরিশুদ্ধ অন্তর আল্লাহর কাছে দামি। আল্লাহর কাছে যদি বান্দা বান্দি দামি হতে চাও, পরিশুদ্ধ আত্মা, পরিশুদ্ধ দিন নিয়ে আল্লাহর দরবারে যাও। পরিশুদ্ধ আত্মা, এই আত্মার যে কি অবস্থা এটা দুনিয়ার মানুষ দেখে না, দুনিয়ার মানুষ জানে না। আমাদের অপরাধ দুনিয়ার মানুষ জানে না, দুনিয়ার মানুষ দেখে না। শুধুমাত্র রহমতের নবীর বরকতে, আমার নবীর দোয়ার বরকতে মানুষের অপরাধ মানুষ জানে না। পূর্বের যুগে মানুষ অপরাধ করত, সাথে সাথে তার বিচার হয়ে যেত, কিন্তু রহমতের নবী ইজ্জত আর সম্মান আর দামি নবীর উম্মত হওয়ার কারণে আজ আমাদের অপরাধের খবর কেউ জানে না। একজন জানেন, তিনি কে? দুনিয়ার সব মানুষ থেকে লুকায়িত করা যায়, দুনিয়ার সব মানুষ থেকে পলায়ন করা সম্ভব, রাতের আধারে গুনাহ করা সম্ভব। কেউ দেখবে না, দুনিয়ার সন্তান দেখবে না, মা দেখবে না, বাবা দেখবে না, কিন্তু একজন দেখলে ওয়ালা আছেন, তিনি কে? ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা আনতা হুয়াল আজিজুল হাকীম। ওই আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাও, যে আল্লাহ সব সময় সর্ব জায়গায় মানুষকে দেখাশোনা করে। মানুষকে দেখে কি দেখে না? শুধু মানুষ দেখে তা না, একটা পাথরের ভিতরে একটা পোকা যে থাকে, ওই পোকার রিজিক আল্লাহ ব্যবস্থা করেন। এমনকি পোকা যা বলে তা শুনে, পোকা যা করে তাও আল্লাহ দেখেন। নবী মুসা আলাইহিস সালাম একটা পাথর উপরে আঘাত করলেন, পাথরটা বিখণ্ডিত হয়ে গেল। আবার আঘাত করলেন, আবার বিখণ্ডিত হয়ে গেল। অমনি ভাবে তিনটা আঘাত করার পরে একেবারে ভিতর থেকে, পাথরের ভিতর থেকে ছোট্ট একটা পোকা দেখা যায়, সেই পোকার মুখেও খাবার। নবী মুসা ডেকে বলেন, আল্লাহ এই পোকার মুখেও খাবার? বলে, হ্যাঁ, আমি এই পোকাকেও খাবার দেই। শুধু খাবার দেই তা না, এই পোকা যা বলে তাও আমি আল্লাহ শুনি। বলেন সুবহানাল্লাহ। পাথরের ভিতরে একটা পোকা থাকে, এই পোকার কথাও যদি আল্লাহ শুনেন, ও দুনিয়ার মানুষ, মানুষ যা বলে তা আল্লাহ শুনে কি শুনে না? এজন্য আল্লাহর আদেশ মানো। আল্লাহর আদেশ তো নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, এগুলো আল্লাহর আদেশ। তবে একটা নিষেধ যদি দুনিয়ার মানুষ বাস্তবায়ন করতে পারো, তাহলে তোমার আদেশ মানা বড় সহজ হয়ে যাবে। নামাজ পড়তে ভালো লাগবে, জিকির করতে ভালো লাগবে, মসজিদে আসতে ভালো লাগবে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে, তাহাজ্জুদের নামাজ পড়তে রাতের বেলা মন চাইবে, সকাল বেলায় শাক নামাজ পড়তে মন চাবে, ফজরের নামাজে মসজিদে আসতে মন চাবে। হারাম খাদ্য থেকে নিজেকে বিরত রাখা, হারাম অর্থ থেকে নিজেকে বিরত রাখা। হারাম খাবার এত বড় খারাপ, জঘন্য। হারাম খাবার সম্পর্কে ১৫০০ বছর পূর্বে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুদিয়া বিল হারাম।
হারাম খাদ্য দ্বারা লালিত পালিত শরীর আল্লাহর জান্নাতে যাবে না। হারাম ভক্ষণকারীর শরীর আল্লাহর জান্নাতে যাবে না। যদি হারাম ভক্ষণকারীর শরীর আল্লাহর জান্নাতে না যায়, তাহলে তো আর একটা জায়গা আছে, কথা বলা ঠিক না বেশি? জান্নাতে যদি হারাম লোকমা ভক্ষণকারীর শরীর জান্নাতে না যায়, তার দ্বিতীয় রাস্তা জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, কথা বলেন ঠিক কিনা? হালাল যদি কেউ রিজিককে হালাল বানাইতে পারি, হালাল রিজিকের দ্বারা ইবাদত করলে মজা পাওয়া যায়, হালাল রিজিকের দ্বারা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে মজা পাওয়া যায়, আল্লাহর নাম নিতে মজা পাওয়া যায়, আল্লাহর বান্দাদেরকে দেখতে বড় ভালো লাগে। যে জবানের ভিতরে যখন লোকমা হালাল হয়ে যাবে, উদরের ভিতরে যখন হালাল খাবার ঢুকবে, তখন দেখবেন মানুষের গীবত করতে ভালো লাগবে না, শুনতেও ভালো লাগবে না, মানুষের সমালোচনা করতে ভালো লাগবে না, শুনতেও ভালো লাগবে না। এক কথায় হলো, বান্দার লোকমা যখন হালাল হয়ে যাবে, হালাল লোকমা ভক্ষণকারী বান্দা আল্লাহর ইবাদত করতে যত মজা পাবে, হারামকারী সেই মজা পাবে না। এলাকার ভিতরে এমন একজন মুরব্বী, এমন একজন বান্দা ঢুকলেন, যেই বান্দার চেহারাটা বড় সুন্দর, দেখলে দেখতে মন চায়, তাকায় থাকতে মন চায়, তো সুন্দর মানুষ, সুন্দর নবীর সুন্নতি দাড়ি, মাথার ভিতরে একটা টুপি আছে, টুপিটা বড় সুন্দর গুছানো বান্দা, পরিপাটি বান্দা। এই বান্দা এলাকার ভিতরে ঢুকে ঢুকে মানুষকে দাওয়াত দিতেছেন, ঈমানের দাওয়াত, কালিমার দাওয়াত, মানুষকে দিনের দিকে আহ্বান করে, আসো দিনের দিকে আসো, দিনের পথে আসো, নামাজ পড়ো, মুসল্লি বাড়াও, মুসল্লি বাড়াও, মুসল্লি বাড়াও। মসজিদে মুসল্লি কমে গেছে, মসজিদ উন্নয়নের কোনো কালেকশন নাই, শুধু কালেকশন একটাই, মুসল্লি কালেকশন। মুসল্লি কিভাবে বাড়ানো যায়, এই কালেকশন যখন করতেছিলেন, দিনভর ঘুরে 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 এই বান্দা মানুষকে দাওয়াত দেয়। এমন এক বান্দা, যেই বান্দার চেহারার দিকে তাকাইলে চোখ ফিরাইতে মন চায় না, সুন্দর আখলাকওয়ালা মানুষ, বয়স্ক মানুষ, কিন্তু চেহারাটা বড় সুন্দর, চেহারার ভিতরে মায়া। মদিনাওয়ালার আখলাক নিয়ে বান্দা মানুষকে দাওয়াত দেয়, উত্তম আদর্শগত মানুষকে বলে, দ্বীনের পথে আহ্বান করে। রাতের বেলা মসজিদের ভিতরে আশ্রয় নিয়েছেন ঘুমাবে। বর্তমান যুগের মসজিদ না যে খোলা রাখা যাবে, মসজিদ খোলা থাকবে, আর যদি মসজিদের মাল চুরি হয়, ইমাম মুয়াজ্জিনের চাকরি থাকবে না, ঠিক না বেশি? আগে মানুষের মসজিদ খোলা রাখতেন, কারণ ওই রকম চোরও ছিল না, যেই রকম চোর কোরআন শরীফে ফাড়া দিয়া মাইক খুইলা নিয়ে যায়, মাইক্রোফোন খুইলা নিয়ে যায়, এভাবে ফ্যান খুইলা নিয়ে যায়। এই চোর আগের যুগে ছিল না, বর্তমান যুগে আসছে। বর্তমান যুগের চোরেরা দান বাক্সের চুরি করে, মসজিদের দান বাক্সের টাকা নিয়ে যায়। আবার শুধু টাকা নেয় তা না, মসজিদের মাইক্রোফোন, মসজিদের সম্পদ নিজের সম্পদ মনে করে নিয়ে যায়, ঠিক নেই? ওই সময় মসজিদ ছিল উন্মুক্ত, মুসাফিররা মসজিদে আশ্রয় নিতেন। যেথায় বাইতুল্লাহর মুসাফির হতো, দিনের মুসাফির হতো, মানুষ বাড়িতে না যাইয়া মসজিদে আশ্রয় নিতেন, মসজিদে থাকতেন, মুসাফির হয়ে আল্লাহর ইবাদত করতেন। মানে মসজিদে ইতিকাফের নিয়তে রাতের বেলা ঘুরতেন, থাকতেন। আল্লাহর বান্দা রাতের বেলা মসজিদের ভিতরে আশ্রয় নিয়েছেন। মসজিদের ভিতরে যখন নামাজের সময় মুসল্লিরা আছে, মুসল্লিদের ভিতরে সব মুসল্লি কিন্তু সমান না। অনেক মুসল্লি মসজিদে ঢুকে সবার আগে, মসজিদ থেকে বের হয় সবার শেষে। আবার কিছু মুসল্লি এমন আছে, মসজিদে আসে সবার শেষে, বের হয় সবার আগে। আছে না? বিভিন্ন ধরনের মুসল্লি। তো একজন মুসল্লি তো এমন, যেই মুসল্লি আসছেন সবার আগে কিন্তু বের হয় সবার শেষে। মসজিদের ভিতর থেকে যখন বের হবেন, তখন তাকায় দেখেন মসজিদে একজন আল্লাহর বান্দা মুসাফির অবস্থান করতেছেন। ডাক দিয়া বললেন, ভাইজান আপনি এই জায়গায় কি করবেন? বলে, আমি এই জায়গায় আশ্রয় নিয়েছি, সারাদিন ঘুরে ঘুরে দ্বীনের দাওয়াত দিয়েছি, আমি হইলাম আপনাদের এলাকার একজন মুসাফির আল্লাহর বান্দা।
কথাটা বলার পর ওই যে মসজিদের মুসল্লি তিনি বলে, ভাই আপনি কিছু খাইছেননি? না না, সারাদিন ভর দাওয়াত দিয়েছি, আল্লাহর নিয়ামত পানি ব্যতীত কিছুই খাইতে পারি নাই, পানি ব্যতীত কিছুই খাইতে পারি নাই। অনাহারী অবস্থায় শুধু পানি খেয়ে খেয়ে মানুষকে দাওয়াত দিচ্ছেন। এখন ওই মসজিদের মুসল্লি তিনি বলেন, আপনি না খেয়ে সারাদিন আমাদের এলাকায় ঘুরে ঘুরে কালিমার দাওয়াত দিয়েছেন, তাওহীদ আর রিসালাতের দাওয়াত দিয়েছেন। এখন যদি আপনাকে আমি একটু মেহমানদারি করাই, আপনি শিরক হবেন। মেহমানদারি করাই আমাদের অবস্থাটা হলো, তুমি খাওয়া না খাওয়া আমি খায়া ঘুমাই। কথা বলছি, প্রতিবেশী কি খাইছে এদিকে তাকানোর সময় নাই, নিজের উদার করে রাতের বেলা ঘুম যায়। এমনও বান্দা এই সমাজের ভিতরে আছে, এক কুরবানির গোশত আর এক কুরবানি পর্যন্ত নিয়ে যায়। আপনার ওই এলাকায় নেই, অন্য জায়গায় আছে, এক কুরবানির গোশত আর এক কুরবানিতে নিয়ে যায়। এমনকি কুরবানির গোশতের পচা এমন দুর্গন্ধ হয়, নিজেও খাইতে পারে না, অন্যও খাইতে পারে না। আছে না নাই? নিজে যে এটা কুঞ্জীবিত করে রাখে, নিজেও খাইতে পারে না, অন্যকেও খাওয়ার থেকে বঞ্চিত করে। কিন্তু এমন একজন বান্দা মেহমানদারি করাইবে, সে বড় টাকাওয়ালা না, সে দেশের বড় একজন কর্মকর্তাও না, বড় চাকরিজীবীও না, বড় বেতন পানেওয়ালাও না। তার উপার্জন হলো তিনি কাঠ কেটে কেটে টাকা পয়সা উপার্জন করে। একজন সামান্য কাঠুরিয়া বাড়ির ভিতরে গেলেন, বাড়ির ভিতরে যায় কাঠুরিয়া তার বিবিকে বলে, আমি সারাদিন যে রুজি করেছি, এই রুজির দ্বারা শুধুমাত্র 3টা জবের আটার 3টা খামিরা হয়েছে, 3 খামিরা দিয়া 3টা রুটি হবে। এই 3 রুটি 3 জন ঘরের ভিতরে পরিবারের সদস্য 3 জনেই খাবে, স্বামী আর স্ত্রী আর একটি সন্তান। এই 3 সদস্য বিশিষ্ট একটা পরিবার, সারাদিনের উপার্জন হলো এই 3 রুটি উপার্জন। কাঠ কেটে কেটে কাঠ বিক্রি করে একজন কাঠুরিয়া। এই উপার্জনের রুটি যা বলে, বিবি আমার তাড়াতাড়ি দ্রুত আমার খামিরাটা রুটি বানাইয়া এই রুটিটা সেকে আমাকে দাও, আমি একজন আল্লাহর মেহমানকে মেহমানদারি করাবো, আল্লাহর মেহমানকে মেহমানদারি করাবো। কথাটা বলার সাথে সাথে বিবি বলে, যে ঘরের স্বামী আল্লাহর মেহমানকে মেহমানদারি করাবে, ওই ঘরে ওই স্বামী স্ত্রী কেন মেহমানদারি থেকে বঞ্চিত থাকবে? না না না, আমি আমার রুটিটাও মেহমানদারিতে শরীক করে দিব। যেমন স্বামী তেমন বিবি, আমরা স্বামীও 14 নম্বর, আমাদের বিবিরাও 14 নম্বর। আমরা স্বামীরাও মেহমানদারি পছন্দ করি না, স্ত্রীরাও করে না। আমরা স্বামীরা নিজেরা খাই, অন্যের খাওয়াইতে ভালোবাসি না, বিবিরাও অন্যের খাওয়াইতে পারে না। কথা বল ঠিক নেই? আমরা স্বামী যেমন, স্ত্রীও যেমন। কথা বল ঠিক নেই? এমন সন্তান তেমন। সন্তান দেখে বলেন, সন্তান রুটি খাবে না, না, যে ঘরের মা বাবা আল্লাহর মেহমানকে মেহমানদারি করাবে, ওই ঘরের সন্তান বঞ্চিত হবে না। এই সন্তানের খামিরাটাও রুটি বানায় সেকে মেহমানদারিতে শরীক করে দিলাম। এখন 3টা রুটির খামিরা দিয়া 3টা রুটি বানাইয়া কাঠুরিয়া আল্লাহর ঘরে হাজির হয়েছেন। কাঠুরিয়া আল্লাহর ঘরে হাজির হয়, কাঠুরিয়া আল্লাহর ঘরের মেহমানকে মেহমানদারি করাইলেন। মেহমানদারি করানোর পরে 3 জন অনাহার অবস্থায় রাতের বেলা ঘুমায় গেলেন। পরের দিন আবার কাঠুরিয়া কাঠ কেটে কেটে 3 রুটির পরিমাণ অর্থ উপার্জন করেছেন। আবার বান্দা রাতের বেলা মসজিদে হাজির, তাকায় দেখেন আল্লাহর মেহমান আজ সেই রাতের বেলা আল্লাহর ঘরে অবস্থান করতেছেন। দেখে বলে, ও আল্লাহর ঘরের মেহমান, আপনি দিনের ভর দিনের দাওয়াত দিয়েছেন, রাত্রিবেলা এখন বিশ্রাম নেবেন, আপনি কিছু খেয়েছেন নাকি? না না, ওই গত রাত্রে আপনি যা খাওয়াইছেন তা খেয়েছি, এরপর থেকে আর আমি কিছু খাই নাই। আল্লাহর বান্দা বলে, একটু মেহমানদারি করাই শরীক হবেন? হব, আশাই তো আছি। মেহমানদারির ভিতরে বরকত আছে না?
একজন মেহমান যখন একজনের ঘরে মেহমান হয়ে ঢোকে, ওই ঘরের ভিতরে 100 রহমত নাজিল হয়। একজন মেহমান নিজে একা যে আসে তা না, বলে একজন মেহমান মেজবানের ঘরের ভিতরে 6 জনের রিজিক নিয়ে আসে। 6 জনের রিজিক, 6 জনের রিজিক নিয়ে আসে। হাদিসের ভিতরে মায়ার নবী বলেন, উম্মত, মেহমান তোমারটা খায় না, বরঞ্চ মেহমান তোমার ঘরের ভিতরে দিয়ে আসে। মেহমান তোমারটা খায় না, মেহমান তোমার ঘরে দিয়ে আসে। আমরা তো নির্বাচন আসলে খাওয়াই, মাই মরলে খাওয়াই, বাপে মরলে খাওয়াই, কিন্তু পূর্বের যুগে এমন মানুষ ছিল, এমন ইমানদার ছিল, এমন মুসলমান ছিল, তারা একটা দিন মেহমান ব্যতীত খাবার খাইত না। আমরা তো উপলক্ষে খাওয়াই, কিন্তু উপলক্ষ ছাড়াও মানুষকে মেহমানদারি করানো, এই মেহমানদারির সিস্টেম আমাদের ভিতরে নাই, একে অপরের খাওয়ানোর সিস্টেম নাই, যার কারণে মহব্বত, আগে ভাই ভাই যেমন মহব্বত ছিল, এখন ভাই ভাই ওই রকম মহব্বত নাই। আগে মা বাবা সন্তানের ভিতরে যেমন মহব্বত ছিল, এখন ওই রকম মা বাবা সন্তানের ভিতরে মহব্বত নাই। আপন বন্ধুর সাথে নিত্যতা আত্মীয়তার বন্ধন দিন দিন ছোট হয়ে গেছে, মজবুত হয় না। দিন দিন আত্মীয়তার সম্পর্ক বিদায় নিতেছে। কথা বলেন ঠিক কিনা? মেহমানদারি করানো, আত্মীয়তার সাথে যোগাযোগ রক্ষা করা, সম্পর্ক বজায় রাখা, আত্মীয়তার সাথে মেহমানদারি করাইলে, সম্পর্ক বজায় রাখলে রিজিক বাড়ায়া দেবেন কে? অনেকের বিশ্বাস হয় না। কি কর? মেহমানদারি করাইলে রিজিক বাড়ায়া দিবেন কে? আল্লাহ। মেহমানদারি করাইলেন। এই দিনও বান্দা কাঠুরিয়া বাসার ভিতরে গেলেন। বাসার ভিতরে যাওয়ার পর মহিলা দুর্বল, ছোট্ট বাচ্চাও দুর্বল। এরপরও স্বামী বললেন, দাও দাও, আমার স্বামী লেখা দাও, রুটি বানায় সেকে দাও, আমি মেহমানদারি করাও। আল্লাহর বান্দি রুটি সেকে শুধু তাকায় দিছে, তা নয়, স্ত্রীর রুটি সেকেও স্ত্রীর রুটিটা হাতে দিয়ে দিলেন, যাও মেহমানদারি করাও। প্রথম দিন হলো 3টা, পরের দিন 2টা, সন্তান ছোট মানুষ, বাচ্চা মানুষ ক্ষুধার্ত অবস্থায় কাতর হয়ে গেছে। আর দ্বিতীয় দিন সেই রুটিটা বাচ্চাকে দিয়ে দিল, বাচ্চা রুটিটা খাইল। 2 রুটি দিয়ে মেহমানদারি করাইলেন। আল্লাহর বান্দা মুসাফির 2 রুটি খাইয়া দিন রাতের বেলা খায়া ঘুমায়া ইবাদত বন্দি করে দিনভর মানুষের ঘরে ঘরে ঘুরতেছেন, দাওয়াত দিতেছেন। বলেন ইবাদতের ভিত্তি কয়টি? তোরে বলেন। ইবাদতের ভিত্তি হলো 2টি, এক হলো তাওহীদ, আরেক হলো রিসালাত। ইবাদতের ভিত্তি হলো 2টি, এক হলো তাওহীদ, আরেক হলো রিসালাত। তাওহীদ আর রিসালাতের দাওয়াত দিতেছেন, কিন্তু রাতের বেলা খাইলেন, দিনের বেলা দাওয়াত দিলেন। তৃতীয় দিন আবার সেই কাঠুরিয়া আসছে, আজ বড় দুর্বল হয়ে গেছে। কাঠুরিয়া চোখের পানি ফালায়া কান্না করে দিয়েছেন, ভাই মুসাফির, আপনি আজও এই মসজিদে অবস্থান করতেছেন, আজকে আপনি কিছু খাইছেন না? খাই নাই। আজকে আমি কিছু খাই নাই, তবে আজকে 2 দিন হয়ে গেছে। তৃতীয় দিন সেই কাঠুরিয়া তার রুটিটা সেকে নিয়ে আসছে। আর স্ত্রী মহিলা মানুষ দুর্বল, স্ত্রীর রুটি স্ত্রী খেয়েছে, সন্তানের রুটি সন্তান খেয়েছেন, কিন্তু কাঠুরিয়ার কামিলাটার রুটিটা বানায়া কাঠুরিয়া নিয়ে আসছেন। কাঠুরিয়া রুটিটা খাওয়াইয়া এরপরে তিনি চলে গেলেন। ফজরের নামাজের সময় যখন কাঠুরিয়া আবার মসজিদের ভিতরে আসছেন, দেখেন ওই মেহমান এখনো মসজিদের ভিতরে। ফজরের সময় এই কাঠুরিয়া ওই মুসাফির আল্লাহর বান্দা হাতটা ধরিয়া পেটের ভিতরে হাতটা দিয়ে বলেন, মুসাফির, আজকে 3টা দিন হয় আমি কাঠুরিয়া এই পরিমাণ সম্পদ উপার্জন করি, আমি অন্যের সম্পদ লুণ্ঠন করি না, আমি কোন দুনিয়ার বড় চাকরিজীবী না, ওসি সিএসপিআইডি কোন পুলিশ সুপার না, দুনিয়ার কোন বড় কর্মকর্তা না, দুনিয়ার কোন টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা আমার কিছু নাই, আমি সামান্য একজন কাঠুরিয়া দিনভর এই পরিমাণ উপার্জন করি, যে উপার্জন দিয়ে 3টা রুটি খামিয়া তৈরি হয়। আজকে 3টা দিন হয় আমি কাঠুরিয়া অনাহার হয়ে আছি, ক্ষুধার্ত অবস্থায় আছি, দয়া করে আপনি আগামীকাল এই রাত হওয়া দিন যে আসছে, এই দিন আর আপনি এখানে আসিয়েন না,
আমি কাঠুরিয়া যদি অসুস্থ হয়ে যাই, আমি কাঠুরিয়া যদি আজ অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাই, কে সন্তানের মুখে রুটি দেবে, কে আমার মুখে রুটির আহার জোগাবে? আমি 3 দিনের অনাহার। আপনি এই জায়গায় থাকেন, এখান থেকে অন্য জায়গায় চলে যাবেন। এদিক দিয়ে মুসাফির ডেকে বলে, ভাই আমি তো একটু বাহানা করি, আজকে 3টা দিন কেন রয়েছি জানি? আমি বাহানা করি এই জায়গায় রইলাম, এর একটা কারণ হলো আমি দিনভর 3 দিন পর্যন্ত দাওয়াত দিলাম, আর রাতের বেলা যখন তুমি প্রথম রাত্রে 3টা রুটি নিয়ে আমার কাছে হাজির হয়েছো, ওই রাত্রে যখন আমি 3টা রুটি আহার করে বিছানায় ঘুমিয়ে গেলাম, এই ঘুমের ভিতরে রহমতের নবীকে একবার আর 2বার না, আমি 3বার বিশ্ব নবীকে স্বপ্নে যুগে দেখতে পাইলাম। আমি তো এই আশায় রয়েছি যে হ্যাঁ, 2য় দিনে যদি আমি এই জায়গায় মুসাফির হয়, মেহমানদারি যদি করতে পারি, শরীক হতে পারি, আর যদি বাহানা করলেও কিছু আহার করতে পারি, না জানি আমার দয়াল নবীকে স্বপ্নে যুগে দেখা যায়। আল্লাহর নবীর মহব্বতে স্বপ্নে যুগে দেখার আশায় আমি এই জায়গায় অবস্থান করতেছি। তুমি যে এই দিন 2টা রুটি দিয়ে আমাকে আহার করাইলা, ওই দিন আমি 2বার নবীকে স্বপ্নে দেখলাম। আমি চিন্তা করেছি পরের দিন যদি বাহানা করিলেও যদি কমস্কার একটা রুটিও খাওয়া যায়, 1 রুটি খাইলেও নবীর সাথে একবার হইলেও মোলাকাত হবে। তোমার 1 রুটি খেয়ে যখন রাতের বেলা ঘুম গেলাম, আমি রাতের বেলা আমার রহমতের নবীকে একবার স্বপ্নে দেখলাম। কাঠুরিয়া বলে, যেমনি ভাবে তুমি নবীকে স্বপ্নে দেখেছো, আমি কাঠুরিয়াও আমার রহমতের নবীকে স্বপ্নে দেখেছি। এর একমাত্র কারণ হলো হালাল খাবার। কি খাবার? আর জোরে বলেন, হালাল খাবার। সুদের খাবার না, ঘুষের খাবার না, মদ বিয়ার গাঞ্জা বিক্রেতার টাকার খাবার না, হালাল খাবার। হালাল খাবারের দ্বারা ইবাদতে মজা পাওয়া যায়, হালাল খাবারের দ্বারা জিকিরে মজা পাওয়া যায়, হালাল খাবারের দ্বারা কোরআন তেলাওয়াত করে মজা পাওয়া যায়। অন্যের পকেট মেরে খাওয়া না, অন্যের জমি দখল করে খাওয়া না, ঘুষের টাকা না, সুদের টাকা না, হারাম উপার্জনের টাকা না, এই টাকাটা ছিল একেবারে পিওর খাঁটি কাঠুরিয়া কাঠ বিক্রি করে টাকা উপার্জন করেছে। এই হালাল লোকমার খাবারটা যদিও কম, কিন্তু হালাল লোকমার খাবারের দ্বারা আল্লাহর আরশ পর্যন্ত বান্দার মর্যাদা পৌঁছে যায়। হালাল লোকমা খাবারের দ্বারা রহমতের নবীকে স্বপ্নে যুগে দেখতে পায়। ওই এলাকার মুসলমানেরা পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, লোকমাটাকে হালাল বানান, খাবারকে হালাল বানান, আল্লাহর নিষেধ বস্তু থেকে নিজেকে বিরত রাখেন, নিয়ত করেন জিন্দেগিতে হারাম খাবেন না। হারাম যদি না খান, আপনি ইবাদত বন্দেগিতে মজা পাবেন, মসজিদে মুসল্লি বৃদ্ধি পাবে। যতদিন সমাজে হারাম চালু থাকবে, ততদিন মসজিদে মুসল্লি বৃদ্ধি পাবে না। এ কারণে লোকমাকে হালাল বানান, হালাল লোকমা খান, হারাম থেকে নিজেকে বিরত রাখেন। রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারী শরীর আল্লাহর জান্নাতে যাবে না। অতএব হারাম খেয়ে শরীর বানায়া কোরমা পালাও খেয়ে লাভ নাই। আর হালাল লোকমা দ্বারা যদি মরিচ আর ভাত হয়, পেঁয়াজ আর ভাত হয়, এই পেঁয়াজ আর ভাত দ্বারাও আল্লাহর নবীকে স্বপ্নে যুগে দেখা যায়। ও এলাকার যুবক ভাই, আপনি বলবেন গুনাহ করে করে তো এখন আমি হারামের ভিতরে ডুবে আছি। ডাইনও হারাম, বামও হারাম, পিছনও হারাম, সামনেও হারাম। হারামের সাথে একটা সম্পর্ক কায়েম হয়ে গেছে। না না, এখান থেকে বিরত থাকেন, হারাম থেকে নিজেকে বাঁচান। অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, এই গুনাহের কারণে অনুতপ্ত হন, চোখের ভিতরে পানি আনেন। হাদিসের ভিতরে নবী বলেন, কেউ যদি গুনাহের কথা স্মরণ করিয়া 1 ফোঁটা চোখের পানি ফেলাবে, এই একটা ফোঁটা চোখের পানি উহুদ পাহাড়ের মতো, উহুদ পাহাড়ের মতন পাহাড়। এই উহুদ পাহাড়ের মতন যেই পাহাড়টা, সেই পাহাড়টা কিয়ামতের ময়দানে জান্নাতে মিজানের পাল্লায় আপনার ওজনদার হয়ে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। 1 ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে গুনাহ করেছি, 1 ফোঁটা চোখের পানি ফেলা,
এক ফোঁটা চোখের পানি ফেলার এক একটা ফোঁটা চোখের পানি উহুদ পাহাড়ের সমান হয়ে যাবে। এক একটা ফোঁটা চোখের পানি উহুদ পাহাড়ের সমান হয়ে যাবে। নবী বলেন মায়ের স্তন থেকে দুধ বের হলে ওই দুধ যেমন ঢুকানো যায় না, দুনিয়ার মানুষ গুনাহ হয়ে গেলে এই গুনার কথা স্মরণ করে যারা চোখের পানি ফেলাইবা, এই চোখের পানি উসিলায় আল্লাহ পাক জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। অতএব গুনাহ হয়ে গেছে, অপরাধ করেছি, হারামের সাথে জড়িত আছি, আমি দুনিয়ার অশ্লীলতা বেহায়াপনার সাথে জড়িত আছি, হারাম থেকে নিজেকে বাঁচাই। এ যুবক, ও বৃদ্ধ বাবারা, ও পর্দারের মা বোনেরা, তিনটা কথা বলি, এই তিন কথা যদি কেউ পালন করো, তিন কথার উপরে যদি কেউ চলতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বানায় দিবে। এক নম্বর কথা হলো তুমি 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হও, নামাজি হয়ে যাও। এ যুবক, তুমি কিছুই জানো না, শুধুমাত্র আল্লাহু আকবার দিয়ে নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। যুবক, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হও। তুমি সূরা জানো না, দোয়ায়ে মাসরা জানো না, আত্তাহিয়াত জানো না, অসুবিধা নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজি হও। 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজকে জীবনের জন্য সঙ্গী বানায় নাও, শুধুমাত্র আল্লাহু আকবার দিয়ে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। 2 নম্বর, অসৎ বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করে দাও। সম্পর্ক অসৎ বন্ধুর সাথে রাখবা না, অসৎ বন্ধুর সাথে সম্পর্ক রাখবা না। 3 নম্বর, নেশা দ্রব্য থেকে নিজেকে বিরত রাখবা, নেশা দ্রব্য থেকে নিজেকে বিরত রাখবা, অসৎ বন্ধু থেকে নিজেকে বিরত রাখবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। যদি শুধুমাত্র মরণ পর্যন্ত আল্লাহু আকবার দিয়েও নামাজ পড়ো, তবে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর ফজলও করো, আল্লাহর উপরে আশা রেখে বলতে পারি আল্লাহ তোমার শরীরে জাহান্নামের আগুন জ্বালাবে না। শুধুমাত্র নামাজ, 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 5 ওয়াক্ত নামাজ শুধু আল্লাহু আকবার দিয়ে পড়ো, অসৎ বন্ধু ত্যাগ করো, আর হারাম দ্রব্য, নেশা দ্রব্য থেকে নিজেকে বিরত রাখো। গুনাহ হয়ে গেছে, আল্লাহর দরবারে একটু চোখের পানি ফেলায়া কান্না করো। আল্লাহর নবীর প্রিয় সাহাবী সিদ্দিক আকবর আবু বকরের খেলাফতের সময় আবু বকর সিদ্দিক, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে একজন বান্দা যুবক মানুষ, তিনি অন্যায় অপরাধ করতেন, নেশা দ্রব্য পান করতেন, গুনাহের কাজ করতেন, অত্যন্ত জঘন্য মানুষ ছিল। কিন্তু দিন ভর জঘন্য হলেও কখনো কখনো দিন রাত 24 ঘন্টার সম্বন্ধে, দিন রাত 24 ঘন্টার ভিতরে একটা মুহূর্ত তিনি এমন বেছে নিয়েছেন, যেই মুহূর্তে তিনি চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কান্না করতেন আর বলতেন, আল্লাহ, গুনাহ করে ফেলেছি আল্লাহ, দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু আপনি একজন তিনি দেখেছেন। ও আল্লাহ, আপনি আমার গুনাহ সমূহ ক্ষমা করে দেন। কান্না করতেন, কাঁদতেন। বলে কান্না এমন একটা জিনিস, কান্না করার কারণে মায়ের স্তনের ভিতরে দুধ জোশ বেড়ে ওঠে, সন্তান দুধ জোগান করে। এ ভাই, গুনাহ করছেন তাতে কি অসুবিধা কি? গুনাহ কইরা ফলাইছেন, এই কারণে আপনি খারাপ হয়ে যান নাই। হ্যাঁ, যেই অপরাধ করছেন ওই অপরাধ খারাপ, আপনি যে অপরাধ করছেন অপরাধ খারাপ, কিন্তু অপরাধ খারাপ হইলো আপনি খারাপ না। আপনি অবশ্যই একজন মানুষ, আপনি ইনসান, আপনি ভালো, আমি আপনাকে খারাপ বলি না। কারণ মায়ের সন্তান, মা বাবার সন্তান যদি ময়লার স্তবের ভিতরে পড়ে যায়, ওই ময়লার স্তব দুর্গন্ধ ময়লার ডাস্টবিনে পড়ে যাওয়ার পর মা বাবা কি করেন? বলে তুমি হাতের ভিতরে একটা হ্যান্ড ক্লোজ নিয়ে তারপরে সন্তান ময়লার স্তব থেকে ডাস্টবিন থেকে উঠাও। না না না, মা বাবা সন্তানকে হ্যান্ড ক্লোজ করিয়া ডাস্টবিন থেকে উঠায় না, বরং ওই ময়লার স্তব থেকে সন্তানকে উঠাইয়া ধোয়া মুছাইয়া এই সন্তানকে আদর করে চলে যায়। আর যদিও ময়লা খারাপ, কিন্তু সন্তান তো মা বাবার কাছে খারাপ না। মা বাবার কাছে যদি একটা সন্তান ময়লার ডাস্টবিন থেকে মা বাবা তুমি আদর করতে পারে, দয়া মুছে করে দিতে পারে, এই মা বাবার থেকে 99 গুণ বেশি মায়া করেন আমার আল্লাহ। আল্লাহ বলে, বান্দা, তুই অপরাধ করেছো, গুনাহ করেছো, নেশা খাইছো, নেশার সাথে জড়ায় আছো, আয় আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ তোর 70-80 বছরের গুনাহ মুহূর্তের ভিতরে মাফ করে দিব। ওই আল্লাহকে চিনো যুবক, ওই আল্লাহকে চিনো, আল্লাহর কাছে ফিরে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ার আল্লাহ। সিদ্দিক আকবর আবু বকরের সেই সময়কালের যুবকটা
অন্যায় অপরাধ করেছে, কিন্তু চোখের পানি ফেলায় কান্না করেছে। এই কান্নার বরকতে ফলটা এমন হলো, আল্লাহর বান্দা এই জঘন্য মানুষটার যখন মৃত্যু হয়ে গেল, মৃত্যুর সময় সিদ্দিক আকবর আবু বকর সেই জায়গায় অবস্থান করলেন। আবু বকরের অবস্থানে আবু বকর নিজেই দাফন কাফন কমপ্লিট করে কবরে রাখলেন। কবরে রাখার পরে যখন কবরের মাটি সমান করতেছে, কবরের মাটি যখন সমান করে, এমন সময় এই যুবকের মা দৌড়ে সিদ্দিক আকবরের কাছে চলে আসছে। সিদ্দিক আকবরের কাছে আসার সাথে সাথে হাত ধরিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, ও আবু বকর সিদ্দিক, আপনি আমার সন্তানের চেহারাটা দেখায় দেন। আমি মা আমার সন্তানের চেহারাটা দেখি নাই, আপনি আমার সন্তানের চেহারাটা এক নজরে দেখার সুযোগ করে দেন। মা অনুনয় বিনয় করে যখন চোখের পানি ফেলায় কান্না করে, সিদ্দিক আকবর আবু বকরের হাত ধরে ফেললেন। আবু বকর সিদ্দিক বললেন, ও ভাইরা, এই কবরের মাটিটা সরায়া বা সরায়া সন্তানের মাকে একটু সন্তানের চেহারাটা দেখা দাও, কারণ এই জমিনের ভিতরে মা সন্তানকে মহব্বত করে। মা সন্তানের চেহারা না দেখে কবরে দাফন করবে, মার মনে মানে মাকে যখন সন্তানের চেহারা দেখানোর জন্য খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে সরায়া দিলেন। তাকায় দেখেন তার সন্তানের চেহারাটা এত উজ্জ্বল, বলে একটা নূরের রশ্মির মতন আলো ছড়িয়ে পড়েছে। কবর থেকে এত সুন্দর চেহারা দেখে সব মানুষ হতভম্ব হয়ে গেল। একজন পাপিষ্ঠ মানুষ, একজন গুনাহগার মানুষ, কিন্তু তার চেহারাটা তো সুন্দর কেন? হ্যাঁ, চেহারাটা সুন্দর হওয়ার পিছনে একটা মেডিসিন আছে, কারণ আছে। কারণ হলো, যদিও সে অপরাধ করেছে, অপরাধ করে তিনি হ্যাকরামানি করে নাই, গোলামি করে নাই, তিনি অপরাধ করে অন্তরের ভিতরে আল্লাহর ভয় সঞ্চয় হয়েছে। অপরাধ করে চোখের পানি ফেলায় কান্না করেছে, আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি, মেহেরবানি করে আপনি আমার অপরাধকে ক্ষমা করে দেন। ওই চোখের পানি ফেলানোর কারণে, কান্না করার কারণে, আল্লাহর কাছে অনুনয় বিনয় করে ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ পাক এমন জঘন্য যুবককেও ক্ষমা করে দিয়েছে। আবু বকর সিদ্দিকের সময়কালের সেই যুবককে যদি আল্লাহ ক্ষমা করতে পারে, ওই আল্লাহ বর্তমান সময়ে আছে না নাই? এই যুবক, ওই আল্লাহ যদি বর্তমান সময় থাকে, ওই আল্লাহর কাছে ফিরে আসো আর চোখের থেকে একটু পানি ঝরাও। হাজারো মুনাজাত দেই, চোখের থেকে পানি বের হয় না, অন্তর পাথরের মতো শক্ত হয়ে আছে। এই পাথরওয়ালা শক্তওয়ালা অন্তরকে নরম বানানোর জন্য আল্লাহ জাহান্নামের হাতুড়ি বানাইছেন। জাহান্নামের হাতুড়ি দিয়ে আল্লাহ বাইরে বাইরে নরম করবেন। যেভাবে অসুস্থ অপারেশন রোগীর পচা ক্ষতকে অপারেশনের ডাক্তাররা সার্জারি করে পরিষ্কার করে, ঠিক তোমার আমার শক্ত অন্তর নরম বানানোর জন্য আল্লাহ জাহান্নামে হাতুড়ি বানাইছেন। অত শক্ত অন্তরে আল্লাহর রহমত আসে না। অন্তরকে নরম বানাও, কোমল বানাও, অন্তরকে নরম করে আল্লাহর দরবারে চোখের পানি ফেলাও। অপরাধের কথা স্মরণ করে চোখের পানি ফেলায় কান্না করো। এই চোখের পানি পারে তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিতে পারে। এই চোখের পানি তোমাকে আযাব থেকে মুক্ত করতে পারে। এই চোখের পানি তোমাকে পরকালে শান্তি দিতে পারবে। অতএব এই চোখের পানির অনেক দাম আছে, অনেক মূল্য আছে। চোখের পানি ফেলে কান্না করো, আর জিন্দেগির গুনার জন্য তওবা করো, আর গুনাহ করো না। ৫ ওয়াক্ত নামাজ বাদ দেব না, মা বাবাকে কষ্ট দিব না, আল্লাহর হুকুমের বিরোধিতা করব না, নবীর তরিকার বাইরে চলব না। তওবার যদি ন্যায় হয়, জুমার দিন দুইটা হাত আল্লাহকে দেখায় দাও। নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নাও, ৫ ওয়াক্ত নামাজি বানায় দাও। অসৎ বন্ধু থেকে নিজেকে বিরত রাখবার তৌফিক দাও। হারাম দ্রব্য থেকে নিজেকে বাঁচাও। সৎ মানুষের সাথে চলাফেরা করবার তৌফিক দাও। জোরে জোরে বলেন আমিন। Presents by Kuakata Media Center. হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।